ভাই নেইমার স্কোয়াডে না থাকাতে এটা সবার জন্যই খারাপ লাগছে, যেহেতু ভাই এটা ফুটবল, আবেগ দিয়ে হয় না, ঠিক আছে? তো কার্লো আনচেলত্তিকে নিয়ে সমালোচনা করার কিচ্ছু নাই, কারণ নেইমার সামনে যে ২টা ম্যাচ, ওইটাই যদি আরও ইনজুরি থেকে ব্যাক করছে, আরও যদি সামনের ম্যাচে বড় ইনজুরিতে পড়ে তাহলে কি হবে ভাই? আমাদের মেন প্ল্যানার হলো নেইমার কিনে ২৬ সালের বিশ্বকাপ, তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চাইছে কার্লো আনচেলত্তি। তো আনচেলত্তির এই কলাপস নিয়ে তো আমাদের কিছু বলার নাই ভাই, কিন্তু দানিলো কেন ভাই? দানিলো আর আলেক্সান্দ্রো, এই দুটা কেন ভাই বুঝলাম না। আর মেন ভাই আমাদের মেন ৩টা সিবি, গ্যাব্রিয়েল ম্যাগালাস, তারপরে মার্টিনেলি, এই ইডার মিলিটাও আর হলো বেমার, এই ৩ জন হলো ইনজুরিতে। তো এরা যদি ইনজুরি থেকে ব্যাক করে তাহলে এই দানিলো, আলেক্সান্দ্রো এগুলো মানে দলে ডাক পাবে না। আর কার্লো আনচেলত্তির ১ম কলাপস তো এটা নিয়ে খারাপ বলার কিছু নাই ভাই। আর মিডফিল্ড দেখছেন ভাই, মিডফিল্ডে ভাই বলার মানে মিডফিল্ড নিয়ে কোনো কথা হবে না ভাই। লাস্ট কবে এমন ব্রাজিলের মিডফিল্ড দেখছেন আপনার কি ধারণা আছে? নাই। কারণ ভাই কার্লো আনচেলত্তি ভাই সে ইউরোপ কাপ আছে, তার এই ব্রাজিল যেভাবে বরণ করে নিছে, আমরা চাইতেছি ২৬ সালের বিশ্বকাপ মানে ব্রাজিলে জিতুক, সেটা সবাই আমরা আশা করতেই পারি এখন। যে আর আমাদের প্লেয়ার নিয়ে তো কিছু বলার নাই ভাই, আমাদের অ্যাটাক মিডফিল্ড এই নিয়ে কিছু বলার নাই, ডিফেন্স নিয়ে কি বলবো এটা। তো দেখেন ভাই, মেন সিবিগুলো ইঞ্জুরিতে, ওরা ইঞ্জুরি থেকে ব্যাক করলে তো আমাদের এমনি স্ট্রং হয়ে যাবে দল ভাই। দেখা যাক সামনে 2টা ম্যাচে কি হয়। নেইমার ব্যাক করবে, রদ্রিগো ব্যাক করবে। সো আমাদের এত প্যারা নেওয়ার কিছু নাই, মেন টার্গেট হলো ২৬ সালের বিশ্বকাপ। তো কার্লো আনচেলত্তির জন্য শুভকামনা, ব্রাজিলের জন্য শুভকামনা। সামনের 2টা ম্যাচে কি হয় দেখার বিষয় এখন। ভাই প্লেয়াররা ফর্ম খুঁজে পাবে যেহেতু কার্লো আনচেলত্তি আসছে, সো এত টেনশন নেওয়ার কিছু নাই।